আজকে আমার নিবেদন দেবব্রত সিংহের লেখা একটি আঞ্চলিক কবিতা তেজ। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কাগজওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেইয়া, তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অন্নি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলায় পড়ল আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহানবেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিল মামি। কুঁড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কছালে হাঁ হয়ে ভাইলেছিল। এ কি সুপন দেখছিল কি? স্যার বললে, এটা সুপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদিয়ে ভাসাইছিল আমরা দু মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যেতে জাল সাঁঝবাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমনে আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটাও দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুইরির বিটি সাজলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বিটি ছিলে, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা একখানে সীমালে আর একখানে বাইর করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুটিলদে ঘরার ঘরে কামিন খাটত মা। ক্ষয়রোগের তার সে মায়ের কতটা ভাঙে লাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আলে মা চুপচাপ বেগনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড়কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুল রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলুম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরাগিনী লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে লাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইছে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থাকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দালান, অত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়ে সাফ সুতরা করে আসছিলুম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লে, গাদায়া টোকাটা ঝুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখিনি। যতটুকুন মূল্য হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়েই অতকাল গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন দিতে লাগবি?
বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাইরব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বললে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চইল্লা আইছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাইটে বাপ ঘরকে আলে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই। আঘন মাসের সাঁঝবেলায় এগনাতে আগুন জ্বাইলে হাত পা সেঁকছিল পা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের মাথা পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে খাঁচকে ডাকিয়ে মাথায় হাত বুলাই গম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে কতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারু কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইটি পাড়ার শিবু কুইটির বিটি সাঁচলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন যে কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরতলার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছোটে। কোথায় সাজরি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কোঁড়া করে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিককে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগিয়ে তো আমাদের পার্টি, তার লাগিয়ে আমাদের সরকার। নাও 10,000 টাকা চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগন আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না, ই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দেবেন, আরও দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গাঁয়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লিতা। ভিড় ঠেলে সে আইসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া 100 অনেক সাঁজলি আছে, আরও শিবকুইটির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লেগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।